নমস্কার, CNN 24 সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচরে মণিপুর ভবন নির্মাণের জন্য 10 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে, বললেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। বাগান অঞ্চলের শ্রমিকদের স্বপ্ন বাস্তব রূপ দিতে বর্তমান সরকার কাজ করছে, বললেন মন্ত্রী অশোক সিংহল। শিলচরের চাঞ্চল্য, পুলিশের জালে ধরা পড়ল 26 জন রোহিঙ্গা অনুপ্রবেশকারী। বন্যাক্রান্তদের মধ্যে 20,000 লিটার পানীয় জল বিতরণ করল রোটারি ক্লাব অব গ্রেটার শিলচর। সোনাইয়ের বোয়াল জুড়ে বরাক উপত্যকার প্রথমবারের মতো কেন্দ্রীয় ধান সংগ্রহিত গোদাম ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন। এবারে সংবাদ বিস্তারিত। আসামে 6 লক্ষেরও বেশি মণিপুরীরা বসবাস করেন, কিন্তু তারা সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। পূর্ববর্তী সরকার তাদের কথা ভাবেনি। বিজেপি সরকার আসার পর এখানের মণিপুরীদের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং রবিবার অল আসাম মণিপুরী যুব সংস্থার শিলচরে অনুষ্ঠিত এক সভায় যোগ দিয়ে একথা বলেন। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ বলেন, আসামের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনায় বসেছেন এবং আসামের মণিপুরী জনগণকে বিশেষ মর্যাদা দেওয়ার জন্য কথা হয়েছে। তিনি বলেন, শিলচরে একটি মণিপুর ভবন নির্মাণের জন্য 10 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। 2018 and earlier we are not having much support from the masses, but our government is 2-0, the BJP government 2-0. Now the mass support has come up and the involvement of the people, masses is started, and we are expecting that we will overcome the drug issues in the state of Manipur. And regarding AFSPA, sir? AFSPA is already taken out from many places, but some uses are still exist under the suspension of operation. We have to see the situation. Here in Assam, Manipuri population is huge. Around 6-7 lakhs is here, but they are not having proper care by the previous governments. And this time, after coming my colleague, Honorable Chief Minister Hemant Ji, and I have discussed a lot with him also, and we are requesting to provide a special status for the minorities Manipuri here in the state of Assam. That is the reason why I am visiting here. So we have seen that you are very... You see, just I am trying to block it at the city itself. I am not allowing to cross Assam. I will stop it there. কাছাড় জেলার চা বাগান অঞ্চলে রবিবার 4টি মডেল স্কুলের উদ্বোধন করা হয়েছে। রাজ্যের আবাসন, জলসেচ তথা কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী অশোক সিংহল এই 4টি মডেল হাই স্কুলের উদ্বোধন করেন। বরজালেঙ্গা, মৈনারখাল সহ অন্যান্য মডেল হাই স্কুলের উদ্বোধন করে মন্ত্রী সিংহল বলেন, চা বাগান অঞ্চলের জনসাধারণের সার্বিক বিকাশে বর্তমান সরকার কাজ করছে। শ্রমিক, কৃষক, গরিব জনসাধারণের জন্য আবাসগৃহ, পানীয় জল, বিদ্যুৎ, শৌচালয়, উজ্জ্বলা গ্যাস ইত্যাদি বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সরকার থেকে। পাশাপাশি বাগান এলাকার সন্তানরা যাতে পড়ালেখায় এগিয়ে যেতে পারে সে উদ্দেশ্যে বাগান এলাকায় মডেল স্কুল নির্মাণ করে দেওয়া হয়েছে। রাজ্যে এ ধরনের 96টি মডেল স্কুল চা বাগান এলাকায় চালু হচ্ছে। उच्च विद्यालय का उद्घाटन करने का अवसर मिला। कछार के पिछड़े अंचल में इस महाविद्यालय की स्थापना और उससे होने वाले फायदे चाय बागान में श्रमिक भाई और बहनों के बच्चों को मिलने वाला है। श्रमिक भाइयों के बच्चों को पढ़ने के लिए शिक्षा की कोई व्यवस्था नहीं थी और 200 साल से ये क्षेत्र अपेक्षा कर रहा था कि कोई सरकार आएगी, कोई मुख्यमंत्री आएगा जो हमारे बारे में सोचेगा, जो हमारे एरिया में स्कूल बना करके देगा। आज 200 साल से कल्पना करने के बाद और देश की स्वाधीनता के 75 साल बाद
काम करते थे, अगर हमारे बच्चे पढ़ेंगे नहीं तो हमारे बच्चों को भी पत्ते तोड़ने का काम करेगा। इस जीवन से हमको मुक्ति चाहिए। हम भी सपना देखना चाहते हैं और आपके सपनों को साकार करने का काम हमारी सरकार ने किया है। ये कहने के लिए मैं आपके শিলচর পুলিশ বড় ধরনের সাফল্য অর্জন করল। অনুপ্রবেশকারী ২৬ জন রোহিঙ্গাকে আটক করল শিলচর পুলিশ। রোজগারের লোভে রোহিঙ্গা পাচারের রমরমা বাণিজ্য শিলচরে। ধৃতদের রোজগার পাইয়ে দিতে দালাল চক্র রোহিঙ্গাদের নিয়ে আসে শিলচরে। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাত ৩টে নাগাদ শিলচর দেবদূত পয়েন্টে ৩টি গাড়ি থেকে তাদের আটক করতে সক্ষম হয় শিলচর সদর পুলিশ। জানা গেছে এদের কাছে থেকে মোটা অঙ্ক আদায় করে আন্তর্জাতিক মানব পাচার চক্রের দালালরা। তবে ওই দালাল চক্রে কে বা কারা রয়েছে এখনো জানা যায়নি। ধৃত রোহিঙ্গাদের পুলিশ হেফাজতে টানা জেরা চালিয়ে যাচ্ছে। 2 बजे पेट्रोलिंग पार्टी जो सिलचर की है उसने कुछ अनटूवर्ड्स मूवमेंट देखा, तो उसके बाद उन्होंने उसमें पाया कि कुछ 26 जैसे लोग जो कि म्यांमार नेशनल्स हैं, मोस्ट लाइकली रोहिंग्यास, दे वर देयर। तो ये लोग 3 गाड़ी से आए हैं और ये 3 परिवार हैं जिसमें कुल मिला के 12 बच्चे भी हैं। जो प्राथमिक पूछताछ है उससे पता चला है कि ये लोग कल रात गुवाहाटी आए थे और गुवाहाटी से रात में निकल के सिलचर आ रहे थे। गुवाहाटी में ये लोग जम्मू से आए थे बाय ट्रेन और इनिशियल पूछताछ से पता चला है कि जम्मू में काफ़ी साल से ये लोग रह रहे थे। इनको सिलचर से किसी ने फ़ोन करके बुलाया था। उसके लिए अभी तफ्तीश जारी है कि क्या आगे इनका क्या प्रोग्राम था और किसने बुलाया था। तो वो जैसे ही पूछताछ होगी कंप्लीट हम आपको बता देंगे। कुल मिला के है भी ये पॉइंट हाँ, दैट इज़ वोट वही बता रहे हैं कि उसको भी तफ्तीश कर रहे हैं, इन्वेस्टिगेट कर रहे हैं। जैसे होगा हम आपको अपडेट कर देंगे। मैडम और सी वही बता रहे हैं कि अभी जिस लिंक से ये लोग यहाँ आए हैं उसको अभी तफ्तीश करेंगे, इन्वेस्टिगेट करेंगे तो उसका फर्दर लिंक पता चलेगा। जिस पॉइंट की आप बात कर रहे हैं वो पॉइंट जो जैसे हमारा उसमें रेडार में आया तो दैट पॉइंट इज़ क्लोज्ड। अभी वो थोड़ा एक ज्यूरिसडिक्शन पड़ जाता था एरिया जिसमें थोड़ा ब्लैक स्पॉट था, जिसको इन लोगों ने आइडेंटिफाई करके उस एरिया से निकल के आ रहे थे। एंड कुछ लोग काटीगोरा बेसिकली कलाइन एरिया से इनकी मदद कर रहे थे डॉक्यूमेंट्स बनाने में। वो एरिया तो कवर हो गया है बट इनका फर्दर आगे किस तरह से लिंक है, और जैसे ये बता रहे हैं कि काफ़ी साल से ये लोग जम्मू में रह रहे हैं, तो अब ये किस लिए कचा रहे हैं इसकी अभी इन्वेस्टिगेशन जारी है। स्टेप्स इसमें लिए जा रहे हैं। इवन द बॉर्डर गार्डिंग पार्टीज़ जितनी हैं, जो BSF एंड दी अदर स्टेट पुलिस, दे आर ऑल्सो ऑन टू इट। सो हमारी कोशिश जारी है बट ऑफ कोर्स इस पर्टिकुलर मोमेंट में देखना पड़ेगा कि इनका यहाँ आने का क्या मंतव्य था। জলই জীবন, জলের জন্যই রয়েছে প্রাণ। জলের অপর নাম জীবনকে সামনে রেখে রটারি ক্লাব অব গ্রেটার শিলচরের সদস্যরা বন্যাক্রান্তদের মধ্যে পানীয় জল বিতরণ করল। শিলচরে সাম্প্রতিক বন্যা বহু মানুষকে গৃহহীন করেছে। লোকজন বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। রটারি ক্লাব অব গ্রেটার শিলচর ও ABCI ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় শহরের কসমিক মার্কেট, মালিনী বিল, শিশু মন্দির স্কুল, DC কলেজ, মনমোহন স্কুল, জুবিলি স্কুল এবং নর্মাল স্কুলে থাকা লোকদের মধ্যে 20,000 লিটার জল বিতরণ করা হয়েছে। এই কর্মসূচিতে সার্ভিস ডিরেক্টর জয়জিৎ বিশ্বাস, সেক্রেটারি দিব্যজ্যোতি ঘোষ, পুলক দাস, রাজশ্রী ভট্টাচার্য, RTN অরিজিৎ বিশ্বাস, সুশীল গ্যাং, রটারি ক্লাবের পক্ষে সোনালী ভট্টাচার্য এবং মমিনাথ মজুমদার উপস্থিত ছিলেন। সোনাইয়ের বোয়াল জুড়ে বরাক উপত্যকার প্রথমবারের মতো কেন্দ্রীয় ধান সংগ্রহিত গুদামঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন। এই গুদামঘর নির্মাণ সম্পন্ন হলে আগামী বছর থেকে কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করবে আসাম খাদ্য নিগম লিমিটেড। রবিবার আসাম সরকারের খাদ্য ও অসামরিক সরবরাহ নিগম লিমিটেডের উদ্যোগে এবং খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগ শিলচরের তত্ত্বাবধানে বরাকে একমাত্র কেন্দ্রীয় ধান সংগ্রহ গুদামঘরের ভূমি পূজন তথা শিলান্যাস করতে গিয়ে এই মন্তব্য করেন কাছাড় জেলার অতিরিক্ত জেলাশাসক পঙ্কজ কুমার ডেকা ও শিলচরের খাদ্য ও
অসামরিক সরবরাহ বিভাগের সুপারিনটেন্ডেন্ট পি.কে. কলিতা। ধান ক্ৰয় কৰোঁতে তাক জমা কৰোঁতে পেটি ডকুমেণ্ট চেণ্টাৰ কিছুমান কৰিব লাগিব আৰু তাৰ কাৰণে গুদাম লাগিব প্ৰথম কথা, তাৰপিছত মিল লাগিব আৰু সেই অনুসৰিয়ে বিভিন্ন জিলাত এনেধৰণৰ পেটি প্ৰকিউৰমেণ্ট চেণ্টাৰেই হ'বগৈ। এইটো যেতিয়া গুদাম হৈ যাব এটা পেটি প্ৰকিউৰমেণ্ট চেণ্টাৰ হ'ব আৰু সেই অনুসৰি তাত বিভিন্ন ছাবচিডিও দি পেলাই আমাৰ প্ৰথম কথাটো হৈছে গুদাম আৰু তাৰ আনুষাংগিকভাৱে যে একদম মডাৰ্ণ ৰাইচ মিলো প্ৰতিষ্ঠা কৰিব লাগিব। এই দুইটা আঁচনিত একেধৰণে চৰকাৰে জোৰ দিছে যে এইটো এষ্টাব্লিছ হ'ব লাগে প্ৰত্যেকখন জিলাত। আমাৰ যিটো ৰিকুৱাৰমেণ্ট লাগে চাউলৰ, আমাৰ ৰাজহুৱা বেনিফিচিয়াৰীখিনিক চাউল যোগান ধৰিবৰ কাৰণে আৰু সেই চাউলৰ যিটো মানদণ্ড হ'ব লাগে সেই মানদণ্ড অনুসৰি মানে মিলে যিটো প্ৰস্তুত কৰিব পাৰিব। আমাৰ বৰ্তমানত দুখ লগা অৱস্থা যে কাছাৰত এতিয়ালৈকে এটাও তেনেকুৱা ধৰণৰ মিল নাই। কাছাৰ বৰাক ভেলীতে নাই। আমাৰ এতিয়া বৰ্তমান যিখিনি FCI কৰিছে সেইখিনি আমি দুখৰে কথা যে আমি ত্ৰিপুৰালৈ পঠাব লগা হৈছে ধৰ্মনগৰৰ কোনোবা এটা মিললৈ। গতিকে এইটো আজি শুভাৰম্ভ কৰিছে তেওঁলোকে যে ইয়াত এটা সেইটো গুদামৰ আজি আধা ভূমি পূজন হৈছে, গুদাম শিলান্যাস হৈছে, হয়তো ভূমি পূজন গুদাম ষ্টাৰ্ট কৰিব। তাৰ আনুষাংগিকভাৱে কাছাৰ জিলাতে আৰু এটা মিলো ঠিক তেনেকৈ প্ৰতিষ্ঠা হোৱাৰ পিছত আমাৰ অহা বছৰলৈ যাতে পেটি প্ৰকিউৰমেণ্ট ধান ক্ৰয় কৃষকসকলৰ পৰা ধান ক্ৰয় কৰাত কোনো অসুবিধাৰ সৃষ্টি নহয়। যাতে আমি ইয়াৰ উন্নতি কামনা কৰিলোঁ। উন্নতি কামনা মানে সময়মতে যাতে গুদামটো প্রস্তুত করে উলিয়ায় যেটি সরকারের আঁচনি আছে। ফিরে এলাম বিরতির পর। কাছাড় জেলার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার জন্য হান্স ফাউন্ডেশনের সহযোগিতায় সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তর ব্যাপক বন্যা ত্রাণ কাজের অংশ হিসাবে কাটিগড়ার অধীন 28শে মে কীর্ণখাল সেক্টরে এবং 29শে মে সাদরিখাল সেক্টরে বন্যা ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সীমান্ত চেতনা মঞ্চের আহ্বানে সাড়া দিয়ে সীমান্ত নিরাপত্তা বাহিনীও বন্যা দুর্গতদের ত্রাণ কার্যক্রম পরিচালনায় আমাদের সহায়তায় সক্রিয় অংশ নেয়। এছাড়াও বিভিন্ন এনজিওর সদস্যরা শিলচরের আশীর্বাদ বিবাহ ভবনে সমস্ত আইটেম পরিচালনা এবং প্যাকিংয়ে সহায়তা করেছিল। আগামী 2 দিন সংস্থা মহাদেবপুর সেক্টর এবং ব্রজলালপুর সেক্টরের মতো অন্যান্য ক্ষতিগ্রস্ত সীমান্ত এলাকায় সমস্ত প্রয়োজনীয় পণ্য বিতরণ করা হবে। এদিকে আজ ত্রাণ সামগ্রী হাফলংয়ের উদ্দেশ্যে পৌঁছানো কার্য শুরু হয়েছে। এই মুহূর্তে আমাদের যে বন্যার যে দুর্যোগ ঘটেছে এবং আমরা অত্যন্ত আনন্দিত যে এই দুর্যোগ মোকাবেলায়, বন্যার দুর্যোগ মোকাবেলায় আমাদের যে সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তর এর উদ্যোগে এবং হ্যান্স ফাউন্ডেশন এর সহায়তায় আমাদের যে সীমান্ত চেতনা মঞ্চ কাঠিগড়া কাছাড় জেলা কমিটির তরফ থেকে কাঠিগড়ার যে বর্ডার অঞ্চল, প্রত্যন্ত অঞ্চল, সেই অঞ্চলে বিশাল সংখ্যক যে খাদ্য সামগ্রী সেটার বন্টন শুরু হয়েছে। গত 2 দিন ধরে চলছে এবং আজকেও বন্টন হবে এবং সম্ভবত বেসরকারি কোনো সংস্থার উদ্যোগে এটা একটা বিরাট যজ্ঞ বলবো এবং সহায়তার যে হাত বাড়িয়ে দিয়েছেন সীমান্ত চেতনা মঞ্চের উদ্যোগে হ্যান্স ফাউন্ডেশন। আমি অত্যন্ত আনন্দিত এবং এই কর্মকাণ্ডে আমিও আসতে পেরে এবং আমি অত্যন্ত। কাটিগড়া বিধানসভা কেন্দ্রের ল্যাভারপুতা জিপি সহ হরিনগর মহাদেবপুর, খেলমা, গোমরা, জালালপুর, পাইকান, দিগরখাল জিপি সহ
হাইভার অঞ্চলের অন্যান্য বিভিন্ন জিপি এলাকার জনগণের ঘরবাড়ি ও রাস্তাঘাট জমা জলে তলিয়ে রয়েছে বলে জানালেন লেভারপুতা জিপি সহ অন্যান্য জিপি এলাকার ভুক্তভোগী জনগণ। বিশেষ করে পশ্চিম কাটিগড়ার সীমান্তবর্তী বলেশ্বর ও গুমরা নদী সহ ফুসকা ও খেরুয়া নদীর উপর স্থিত অকেজো সুইচ গেটগুলো বন্ধ থাকায় হাওর অঞ্চলের জনগণ কৃত্রিম বন্যায় হাবুডুবু খাচ্ছেন বলে গণ অভিযোগ উত্থাপন করেছেন স্থানীয়রা। কাটিগড়া থেকে CNN 24 প্রতিনিধি হিল্লাল চৌধুরীর প্রতিবেদন। চক্রবর্তী সুবর্ণনগর। আমাদের এই যে বন্যা যেটা, এই বন্যায় যখন বরাক ব্রহ্মপুত্র উপনদীগুলায় আমরা আইয়া এমনভাবে বেড়াও করছে, আজ দিন পর্যন্ত আমরা জলমগ্ন হইয়া এখনও আমরা বাড়িঘর সব ডুবাইল আছে। এবং এটার কারণে লোক একমাত্র এই সুইচ গেটগুলা বন্ধ থাকায় এবং অকেজো থাকায়। আমরা এটাই কইতে চাই আমাদের মুখ্যমন্ত্রী, যে আমরা আমাদের সংবাদ মাধ্যমে আমার মুখ্যমন্ত্রী এবং আমাদের অভিভাবক মন্ত্রী অশোক সিনহাল বা আমাদের MLA আসুন, MP আসুন, তারা যাতে এটা দৃষ্টি আকর্ষণ আমরা এটাই করি যে অতি সত্তর এইগুলা জলের নিষ্কাশন করিয়া সুইচগুলো ঠিকঠাক করিয়া রাস্তাগুলো ঠিকঠাক করিয়া এই হাওর অঞ্চলের এত হাজার হাজার মানুষ, হাজার হাজার গরু পশু পঙ্খী তারা যাতে বাঁচাইয়া ঠিক। আর নতুবা আমরা বাধ্য আমরা সভা সমিতি আরম্ভ করবো, করে আমরা বুথ বৈঠকের ডাক দিব। আজ উৎসর্পণ সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সদস্যরা শিলচর কাঁঠাল রোডের সিঙ্গরতল, বোয়ালজোর, রেংটি, ভজন্তিপুর ইত্যাদি বিভিন্ন জায়গায় আজও যারা বন্যাক্রান্ত তাদের মধ্যে কিছু নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করেন। এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি শেখর পাল চৌধুরী, সচিব মণি ঘোষ, ডক্টর AP জয়জিৎ বিশ্বাস, নন্দদুলাল সাহা, পিঙ্কু রঞ্জন পাল প্রমুখ। এই ত্রাণ শিবিরে সংস্থার সদস্যরা প্রায় 80টি খাবারের প্যাকেট বন্যার্তদের মধ্যে বিতরণ করেন। উৎসর্পণ দিছে না, যে আপনার কি কি পাইলেন রিলিফে? এই জায়গার নামটা কি? বিলপাড়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। শিলচর মালিনী বিল চান্দমারি রোডের সদ্য বন্যার কবলে পড়ে ঘরবাড়ি ছাড়া তারাপুর কসমিক মার্কেটে আশ্রিত প্রায় 300 জন শরণার্থীদের মধ্যে আজ দুপুর 12টায় ভারত সেবাশ্রমের শিলচর শাখার ব্যবস্থাপনায় খিচুড়ি বিতরণ করা হয়। এই উপলক্ষে অনুষ্ঠিত সভায় আশ্রমের অধ্যক্ষ স্বামী মৃন্ময়ানন্দ মহারাজ বলেন, যে সময় প্রাকৃতিক দুর্যোগ আসে সেই সময় ভারত সেবাশ্রমের সাধু ও ভক্তরা আর্ত ও পীড়িতদের সেবায় উপস্থিত থাকেন। ভারত সেবাশ্রম অসহায়, হিন্দু, লাঞ্ছিত, বঞ্চিত, আর্ত ও পীড়িতদের এক সেবা ও ধর্মীয় প্রতিষ্ঠান। এই কথা স্মরণে রেখে বন্যা পীড়িতদের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করছি এবং আগামীতে করব। সহযোগিতায় উপস্থিত ছিলেন সমাজসেবী স্বর্ণালী চৌধুরী, প্রাক্তন পুর কমিশনার রাজেশ দাস সহ আরও অনেকে। রংপুর পার্ট 2-র বাসিন্দা সমাজকর্মী শেরাম হেরাজিৎ সিংহ এবং রাজু সিংহর তৎপরতায় পানীয় জল পেলেন ওখানকার স্থানীয়রা। শেরাম হেরাজিৎ এবং রাজুর তৎপরতায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করতে এগিয়ে এসেছেন শিলচর দয়াপুর CRPF-এর DIGP
শাহনেওয়াজ খান। অন্যদিকে শ্যারামখুল এর ভুক্তভোগী মানুষ ডিআইজি খানের এই সাহায্যের জন্য তাকে অশেষ ধন্যবাদ জানিয়েছেন। এবারে খেলার খবর। সিনিয়র আন্তজেলা নুরুদ্দিন ট্রফি ক্রিকেটের ফাইনালে শিলচর খেলবে বিশ্বনাথ চারিয়ালির বিরুদ্ধে। ম্যাচটা শুরু হবে আগামীকাল থেকে, চলবে 2 জুন পর্যন্ত। 4 দিনের ফাইনাল ম্যাচটি হবে অসম ক্রিকেট সংস্থার বর্ষাপাড়া স্টেডিয়ামে। উল্লেখ্য, নুরুদ্দিনের শিলচর দীর্ঘ 9 বছর পর ফাইনালে উঠেছে। শেষবার ফাইনাল খেলে 2012 সালে, সেবার গুয়াহাটির কাছে হেরে যায়। অবশ্য 2005 সালে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল। অসম অ্যাথলেটিক্স সংস্থা আয়োজিত প্রথম আন্তজেলা মাস্টার্স গেমসের অ্যাথলেটিক্স মিটে 7 জনের দল পাঠাচ্ছে শিলচর ডিএসএ। এরা হলেন মনোজ সিনহা, পাবকনাথ, মহরম আলী মজুমদার, সুনীল সিনহা, শিলুনাথ, জয়মতী সিনহা ও দীপ্তি সিনহা। আসরে শিলচর খেলবে 100, 800, 3000, 5000 মিটার সহ ডিসকাস, লং জাম্প ও জ্যাভেলিনে। আজকের মতো CNN 24 সংবাদ এ পর্যন্তই। নমস্কার।